তার অতীতের পুণ্যবান যে বিষয়গুলোকে এবং সকল বিষয়গুলোকে যে নিষিদ্ধ করেছেন, যে সমস্ত বিষয়গুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক সুস্পষ্টভাবে নিষিদ্ধ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত বিষয়গুলোকে নিষিদ্ধ, এগুলোকেই কবিরা গুনাহ বলা হয়। তো এগুলোর কেউ কেউ কোনো হাদিস থেকে আসছে 70টা, আবার কোন হাদিস থেকে এসেছে কবিরা গুনাহ 70 নয় 700 গুণের কাছাকাছি। যেমন সূরা নিসায় বলা হয়েছে, তোমরা যদি বড় বড় নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকো তাহলে আমি তোমাদের অন্যান্য গুনাহ মাফ করে দিব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। তাহলে বড় বড় গুনাহ থেকে যদি আমরা বিরত থাকতে পারি, ছোট ছোট গুনাহর কথা আল্লাহ তাআলা বলতেছে, সেগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে আমাদের বড় বড় গুনাহগুলো কি কি হতে পারে? প্রথমে জানি যে কবিরা গুনাহটা কি। আল্লাহ তাআলা এই অকাট্য দ্ব্যর্থহীন ঘোষণা করা কবিরা বড় বড় গুনাহ থেকে যারা সংযত থাকে তাদের জন্য সুস্পষ্ট জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন। আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি আমরা কবিরা গুনাহ থেকে হেফাজত থাকি। তাহলে সগীরা গুনাহ বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ে আল্লাহ তাআলা সেগুলো মিটিয়ে দিবেন। যেমন সূরা শুরাতে বলছেন, আর সেই সব ব্যক্তি যারা বড় বড় গুনাহ ও অশ্লীল কাজ থেকে সংযত থাকে এবং রাগান্বিত হলে ক্ষমা করে, তাহলে তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদের ঘোষণা দিয়েছে যে বড় বড় গুনাহ এবং অশ্লীল কাজ থেকে সংযত থাকে, রাগান্বিত হলে ক্ষমা করে। অনেক সময় আমরা ক্রোধের বশবর্তী হয়ে একটা কাজ করে বসি, পরে অনুতপ্ত হয়ে অনুশোচনা হয়। এই অনুতপ্ত অনুশোচনা এটাও ভালো দিক, কিন্তু আবার অনেকেই এটাও করি না। অনুতপ্ত অনুশোচনা যেটা কি এটাই আমরা বুঝি না। তো সেই কথা বলছে যে সূরা নাজমতে, ধৈর্য ধারণ করা, রাগান্বিত হলে নিজেকে স্থির রাখা, নিজেকে সংযত রাখা এবং ক্ষমা করে দেওয়া। আর যারা বড় বড় গুনাহ ও অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত থাকে তাদের জন্য আল্লাহর ক্ষমা খুবই প্রশস্ত। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার যে কত বড় ক্ষমা, আল্লাহ তাআলা যে কত রহমান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিদিন 5 বার নামাজ, জুমার নামাজ পরবর্তী জুমা না আসা পর্যন্ত এবং রমজানের রোজা পরবর্তী রমজান না আসা পর্যন্ত মধ্যবর্তী গুনাহসমূহের ক্ষমার নিশ্চয়তা দিয়েছে, যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকা যায়। সুবহানাল্লাহ। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। এক নামাজ থেকে অন্য নামাজের ওয়াক্ত পর্যন্ত আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দিবেন, যদি কবিরা গুনাহ ট্যাকেল দেওয়া যায়। তাহলে আমরা কবিরা গুনাহ থেকে হেফাজত থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 7টি সর্বনাশা গুনাহ থেকে বিরত থাকো। 7টি সর্বনাশার কথা বলছে গুনাহ। সেই 7টি সর্বনাশা গুনাহ কি? প্রথমত, আল্লাহর সাথে কাউকে শরীক করা, জাদু করা, শরীয়তের বিধিসম্মতভাবে ছাড়া কোন অবৈধ হত্যাকাণ্ড ঘটানো, ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা, সুদ খাওয়া, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, আর সরলমতী সতীসাধী মহিলাদের উপর ব্যভিচারের অপবাদ আরোপ করা। এটা মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারীতে রয়েছে, মুসলিম শরীফে রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই হাদিসের বর্ণনা দিয়েছে। তাহলে চিন্তা করেন যে 7টা সর্বনাশা কবিরা গুনাহ। আল্লাহ তাআলার সাথে কারোর সাথে শরীক স্থাপন করা যাবে না, কোনো বিষয়ের সাথে তার সাথে অ্যাডজাস্ট বা তার কাছাকাছি আনা যাবে না কোনো বিষয়ে। এবং জাদু করা, এখনো আছে অনেকেই এই জাদুটোনা করে। আমরা মুসলমানরাও সেই জায়গায় যাই, দেখা যায় যে অনেক কিছু পারে, অনেক কিছু বলে দিতে পারে। এই জাদু বিদ্যা এটা ফিরআউনের সময়, এই মূসা আলাইহিস সালামের জমানায়, বনি ইসরাইলের জমানায় এরা এই জাদু বিদ্যাটা শিখছে, এখন পর্যন্ত আছে। আমাদের এই মহাদেশে বেশিটা দেখা যায়। এই জাদু টোনা যারা করে, আমরা তাদের কাছে দাবিত হই মুসলমানরা, যে দেখি হাতটা দেখাই আসি, এইটা জানিয়ে আসি, এই বিষয়টা তার কাছ থেকে নিয়ে আসি। এটা করা যাবে না, এটা কবিরা গুনাহ। এটা কি কোনো কাজ হয়?
জাদু টোনায় কি আসলে কি কোনো কাজ হয়? মূলত তারা অনেকটা দিক নির্দেশনামূলক কথা বলে, অনেকটা তারকা রাজি গবেষণা করে, মানে 8-5 ওই কি আপনার চাঁদ দেখে বা তারকা রাজির বিষয়কে কেন্দ্র করে ওরা এই বিষয়গুলোকে গ্রহ বিশ্বাস কিভাবে সিস্টেম আমার জানা নাই, এই সিস্টেম করে তারপরে তারা এটা ধারণা প্রসূত কথা বলে। ওই বিদেই তো সূরা ফালাক এবং সূরা নাস। জি আলহামদুলিল্লাহ, এইটা আল্লাহ তাআলার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু টনা করা হয়েছিল, তার উপর হেল্প করেছিল। তো এই সূরা ফালাক এবং সূরা নাস এটা বলা হয়েছে সূরা ফু দেওয়ার, মানুষের বুকে ফু দেওয়ার জন্য সূরা নাযিল হয়েছে। ওই আপনার তাফসীর ইবনে কাসিরে দেখবেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে যে এই দুইটা সূরা কোন কোরআন শরীফের অংশ না, এই দুইটা সূরা শুধুমাত্র স্বয়ং ফুক দেওয়ার সূরা, এটা তার মত প্রকাশ করছে। সুবহানাল্লাহ। তাহলে সূরা ফালাক সূরা নাস পড়ে যদি আমরা বুঝি সমস্ত জাদু টোনা কেটে যাবে। তিন কুল্লা। তো এই জাদু করা শরীয়তের বিধিসম্মত ছাড়া কোনো অবৈধ হত্যাকাণ্ড ঘটানো। দেখা যায় ইসলামিক রাষ্ট্র যে বিষয়টাকে হত্যার যোগ্য মনে করে বা কোরআনের যে শরীয়ত সম্মত রয়েছে হত্যাকাণ্ড তিনি রাষ্ট্রের প্রধান তিনি করবেন, কিন্তু কোনো মানুষ যে অন্যায়ভাবে নিজের আক্রমণাত্মকভাবে নিজের রাগ হয়ে যে একটা বিষয়কে মানুষ মারিয়ে ফেলায়, স্বামী স্ত্রীর ভিতরে অনেক জায়গায় ঝগড়াবাজি মারিয়ে ফেলাইছে, বস্তা বন্দি করছে, এরকম মায়ের কাছে ফিরিয়ে রাখছে। যদিও এটা পরবর্তীতে বের হয়েছে, সত্য না, এটা তার উপরে দোষ চাপানো হয়েছে। তো মূলত এই যে হত্যাকাণ্ড এখন আমাদের দেশে চলমান রয়েছে, ক্ষমতার লোভে একজন আরেকজনকে হত্যা করা, দলের লোভে করে আর এক ভাইকে আর এক মুসলমানকে হত্যা করা, এ থেকে আমাদের হেফাজত থাকবে আল্লাহ তাআলা। তাহলে এই হত্যাকাণ্ড ঘটানো এটা সবচেয়ে বড় অন্যায়। ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা, আমরা তো এগুলো বুঝি না যে ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা এটা মামুলি বিষয় হয়ে গিয়েছে। যেমন বাবা তার মারা গেছে, ওই ছেলে বড় হয়েছে, তাকে বুঝিয়ে দাও, আপনারা বলতেছেন